বুধবার বিকেলে কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রবীণ কংগ্রেস নেতা। ভারতের সংবিধান হাতে নিয়ে শপথ নিতে দেখা গেল তাকে। সালের ভয়াবহ অর্থনৈতিক দুর্দশার পুনরাবৃত্তি ভারতে। বিদেশি মুদ্রা ভান্ডার বাঁচাতে আবারও বিক্রি করতে হলো দেশের সোনা। সম্প্রতি সামনে এসেছে এমনই চাঞ্চল্যকর রিপোর্ট। বহু বছর ধরে নদী ভাঙনের সমস্যার সমাধান হচ্ছে না, ফলে বিপজ্জনক অবস্থায় দিন কাটাচ্ছে কুমারঘাটের দেও নদী তীরবর্তী এলাকার মানুষ। শহরে ফের বাংলাদেশি গ্রেপ্তার। তার নাম নাজির ভুইয়া, বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া এলাকায়। বুধবার বিটারবন এলাকা থেকে আটক করে পশ্চিম থানার পুলিশ। পিস্তল দেখিয়ে শেখেরকোট এলাকার এক নাবালিকাকে হুমকি এবং ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় নয়া মোড়। চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন আমতলী থানার ওসি ইন্সপেক্টর পরিতোষ দাস। উদয়পুর মহকুমায় পরপর মোটর বাইক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালেও পুলিশের তৎপরতায় চুরি যাওয়া দুটো বাইক উদ্ধার। অভিযুক্তদের এখনো গ্রেপ্তার করা যায়নি। ঠাকুমার সঙ্গে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু 7 বছরের ঈশিতা মিত্রের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার ঋষ্যমুখ বিধানসভার মতাই কৃষ্ণপুর এলাকায়। জীবিত সংকটাপন্ন টিএসআর জওয়ান বাবুল বগ। 2 মাস পর সোনোগ্রাফির ডেট। তিনি টিবি ও লিভারের জটিল সমস্যায় আক্রান্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসার আগে কনভয়ে ট্রায়াল রান। বুধবার সার্কিট হাউস থেকে লিচু বাগান পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ করে ট্রায়াল রান চলে। ভিলেজ কার্যালয় টানা 2 দিন ধরে বন্ধ। ঘটনা অমরপুর মহকুমার অন্তর্গত ভোমরাছড়া এডিসি ভিলেজ পঞ্চায়েত কার্যালয়ে। বিক্ষোভে সামিল হল তিপ্রামাথা দলের কর্মী সমর্থকরা।